নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি, আর এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলো আমি একদম টাটকা যে ব্রেডগুলো হয় সেগুলো নিয়েছি, নিয়ে এর এই ধারগুলো আমি কেটে দেব। এইভাবে ছুরির সাহায্যে আস্তে আস্তে কালো অংশগুলো কেটে দেব। আমি এইভাবে সবগুলো কেটে নেব। আমি যতগুলো বানাবো এইভাবে সবগুলো আমি আস্তে আস্তে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি কিছু টোস্ট নিয়েছি, নিয়ে আমি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আর আমি এগুলো ভালো করে ভারী কিছু দিয়ে বা আমি নোড়ার সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবারে একটা পাত্রে আমি অল্প হাফ কাপ পরিমাণ জল নিয়েছি, নিয়ে এতে 2 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। ভালো করে এটা গুলে নিয়েছি, নিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। দিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে একটা আলুর হাফ আমি এটাকে গ্রেট করে নিয়েছি, নিয়ে সেটাও এর মধ্যে ধুয়ে এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব সস 1 চামচ। এর মধ্যে আছে ম্যাগি মশলা, চাট মশলা, গরম মশলা আর লঙ্কা গুঁড়ো। এগুলো সব মশলাগুলো এর মধ্যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর সবশেষে দেব আমি মাংস। আমরা অনেকেই শক্ত মাংস, যে নিরেট মাংসটা হয়, খেতে পছন্দ করি না, তাই আমি এই নিরেট মাংসটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। এবারে দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটা তৈরি করে নেওয়ার হয়ে গেছে। সবশেষে স্বাদ ব্যালেন্স করার জন্যে আমি সামান্য একটু 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে পুরটা তৈরি করা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব। নিয়ে যে ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম সাইডগুলো, সেই ব্রেডগুলো নিয়ে আমি একটা বেলনার সাহায্যে ভালো করে যতটা পারবে এইভাবে পাতলা করে বড় করে বেলে নেবে। আমিও এইভাবে সবগুলো বেলে নেব। বেলে নেওয়ার পর আমি যে পুরটা বানিয়েছিলাম 1 চামচ বা 2 চামচ এর মধ্যে আমি দিয়ে দেবো, যেমনটা ধরবে এর মধ্যে আমি দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমি আস্তে আস্তে হাতের সাহায্যে রোল করে বানিয়ে নেব, রোলের মতন মুড়ে নেব। নিয়ে যে কর্নফ্লাওয়ারটা জলটা আমি গুলে রেখেছিলাম সেই জলটা এর অল্প করে দিয়ে দেবো, যাতে এটা না খুলে যায়। এইভাবে মুড়ে নেব। নেওয়ার পর আমি এটাকে আবার কর্নফ্লাওয়ারের জলের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি যে টোস্টগুলো গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে এগুলো কোট করে নেব। আমি এইভাবে আর সবগুলো বানিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর এতে সেট হয়ে গেছে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম অনেক আগে, গরমও হয়ে গেছে। দিয়ে এবার এগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে লাল লাল করে এপিঠ ওপিঠ লাল লাল করে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে বলি যে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। আমি এইভাবে দুবার ধরে ভেজে নেব এগুলো সব লাল লাল করে। এই দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে হলেও একবার সসের সাথে বানিয়ে খেয়ে দেখবেন।